সানডে মর্নিং কামিং ডাউন গানের ভক্তদের জন্য দুঃসংবাদ। মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ক্রিস ক্রিস্টোফারসন। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, গত শনিবার 28 সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইতে মারা যান। মৃত্যুকালে কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল 88 বছর। ক্রিস্টোফারসন কেবল গায়ক হিসেবে নয়, গীতিকার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। গ্র্যামি জয়ী এই শিল্পী সানডে মর্নিং কামিং ডাউন, মি অ্যান্ড ববি ম্যাগের মতো জনপ্রিয় গান লিখেছেন। অনেকদিন ধরে একক শিল্পী হিসেবে পারফর্ম করলেও 80 দশকের মাঝামাঝি জনি ক্যাশ, ওয়েলান জেনিং ও উইলি নেলসনের সঙ্গে গানের দল দ্য হাইওয়েম্যানের সঙ্গে পারফর্ম করেন ক্রিস্টোফারসন। গায়ক ও গীতিকারের পাশাপাশি অভিনেতা হিসেবেও সুপরিচিত ছিলেন ক্রিস্টোফারসন। তার সবচেয়ে আলোচিত কাজ এ স্টার ইজ বর্ন। 1976 সালে এই সিনেমাটিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন। তার আরেকটি আলোচিত কাজ ব্লেড। 1936 সালে 22 জুন টেক্সাসে জন্ম ক্রিসের। বাবা ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে, তাই ছোটবেলা কেটেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষে বাবার পথ ধরে সেনাবাহিনীতে যোগ দেন ক্রিস, তবে গান চালিয়ে যান সমানতালে। এক পর্যায়ে গানের নেশা পুরোপুরি পেয়ে বসে তাকে। গান লেখার জন্যই সেনাবাহিনী ছাড়েন তিনি। 1970 সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ক্রিস্টোফারসন। পরে নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেও নিয়মিত অ্যালবাম প্রকাশ করেন। 2016 সালের সর্বশেষ অ্যালবাম দ্য সিডার ক্রিক সেশন প্রকাশিত হয়। গানে গানে নিঃসঙ্গতা, প্রেমের গল্প বলেছেন ক্রিস্টোফারসন। ইংরেজি কবি উইলিয়াম ব্লেক ছিলেন তার সবচেয়ে প্রিয়। গানের সঙ্গে অভিনয় ক্যারিয়ারও শুরু করেন তিনি। কাজ করেছেন স্যাম পেকিনপা, মার্টিন স্করসেজির মতো নির্মাতাদের সঙ্গে। 1980 সালে হ্যাভেস গেট ফ্লপ হওয়ার পর ক্রিস্টোফারের অভিনয় ক্যারিয়ারে ভাটা পড়ে। পানাহারের অভ্যাসের কারণে ব্যক্তিজীবনও হয়ে পড়ে অগোছালো। কোভিডের সময় থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর 2021 সালে গান থেকে অবসরের ঘোষণা দেন ক্রিস্টোফারসন। ব্যক্তি জীবনে 3 বার বিয়ে করেছেন তিনি। তৃতীয় স্ত্রী আর 8 সন্তানকে রেখে গেছেন তিনি। সানজিদ আক্তার, দেশ টিভি।